এখানে বলতেছে যে তুই বল আমার হাত কত লম্বা। বাট এটা আমরা যতটুকু ইউটিউবে শুনেছি ভয়েজে নিপুণ কথা বলেছেন। আর যেটা হলো আমাদের দীপজল ভাই সে কিন্তু আপনার পাশ করে এসেছে, হ্যাঁ 16 ভোটে সে পাশ করে সম্মানভাবে তাকে নিপুণ আপু মালা পরিয়েছেন এবং সেখানে কিন্তু নিপুণ আপু বলেছেন যে সম্মানভাবে তাকে নিপুণ আপু মালা পরিয়েছেন এবং সেখানে কিন্তু নিপুণ আপু বলেছেন যে আমি কখনোই কল্পনা করিনি আমি এত ভোট পাবো। আমি ভেবেছিলাম দীপজল ভাইয়ের কাছে আমি 50টি ভোটও পাবো না, বলেছ তো তাই না? তো সেখানে এটা সেই 20 তারিখ সকালবেলাও কিন্তু আপনারাই ছিলেন, অনেকেই আপনারা ছিলেন যারা এখনও আছে সেটা যে নিপুণ আপু কী বলেছিলেন এবং লাস্টে সে জয়ের মালা পরিয়ে দিয়েছেন দীপজল ভাই। আমি 50টি ভোটও পাবো না, বলেছ তো তাই না? তো সেখানে এটা সেই 20 তারিখ সকালবেলাও কিন্তু আপনারাই ছিলেন, অনেকেই আপনারা ছিলেন যারা এখনও আছে সেটা যে নিপুণ আপু কী বলেছিলেন এবং লাস্টে সে জয়ের মালা পরিয়ে দিয়েছেন দীপজল ভাই মিশাবার গলায়। আবার তারা রিপিট করে তাকে আবার সম্মান করেছেন যে আজ থেকে, এবং ওখানে এক হাত নিয়ে কথা, মানে সবার হাত ধরে আজ থেকে আমরা সবাই এক। সেখানে কিন্তু নিপুণের হাতটাও ছিল, তাই না? হ্যাঁ, মিলেমিশে কাজ করব। তো যে রিটে আমরা দেখলাম, সেখানে দেখলাম যে দীপজল সাহেব নাকি টাকা লেনদেন করে ভয় ভিত্তিক দেখিয়ে বিভিন্ন রেচুটে নিয়ে এবং ডাইরেক্ট নাম বলা হয়েছে যে মধুমতি মডেল টাউনে সাভারে সেখানে নিয়ে আর্টিস্টদেরকে টাকার প্রবণতা দেখিয়েছে, ভয় দেখাইছে। আসলে তো এরকম কিছুই হয়নি। আপনারা পেয়েছেন কিনা টাকা? না না না, আমরা তো টাকার জন্য লড়িনি ভাই। দীপজল ভাইকে আমরা নিজেরা এনেছি যে ভাইয়া আপনি দাঁড়ান। আমরা তো অনেককেই দেখলাম শিল্পীদের জন্য এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু বলেছেন। গত ইলেকশনটা আমি বলি, আমি একটু ব্যাগে যেয়ে বলি এই কারণে, না ওটা না, আমি গত ব্যাক করব যে নিপুণ সাহেব কিন্তু গতবার কিন্তু আমরা সবাই কিন্তু নিপুণের পক্ষেই ছিলাম, হ্যাঁ। আর সেই পক্ষবাদীর একজন মানুষের জন্য আমি ওখানে গিয়েছিলাম, নাহলে কিন্তু আমি এর আগের বারও জায়েদ ভাই, তার আগে তোমার সাকিব ভাইয়া, আমাকে কিন্তু সাকিব ভাইয়াই মাঝখানে আমি অনেক বছর ছিলাম না, পরে আমি আসার পর কিন্তু সাকিব ভাই আমাকে ভোটার বানাইছে, অমিত ভাই ছিলেন তখন সেক্রেটারি। তো যাই হোক, গত ইলেকশনটা জেসমিন আপু আমাকে যখন বলল যে যেহেতু আমি নিপুণ আপুর প্যানেল থেকে দাঁড়াচ্ছি, তুই আমাদের পক্ষে আয়। জেসমিন আপুর একটি কথায়, হয়তো আজকে আমি ভুল করেছি সেটা হয়তো জানি না, বাট কাউকে সাপোর্ট করা ভুল না, কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল। আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি, আমার ভালো লেগেছিল। এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি, আমি দীপজল ভাইকে সাপোর্ট করছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তি স্বাধীনতা।